আপনি কি জানেন না মতোয়ার যুদ্ধের জন্য রাসূলুল্লাহ আমাকে কমান্ডার করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি জানি তুমি মক্কার সুন্দরী রমণী নারী, আর আমি হলাম মক্কার সুন্দর সুপুরুষ। আল্লাহ আমাদের মিলন ঘটিয়েছে বটে, সুহাগ রাত বাসর ঘর। এখন আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, রাসূলুল্লাহ হুকুম করেছে। তাই তোমার কাছে এসেছি বিদায় নিতে। তুমি একটুখানি কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। ও বিবি, যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে আমাকে maaf করে দিও। ওই সময় বিবি কেঁদে বলেছিল, ও আমার প্রাণের স্বামী, তুমি ঠিক বলেছো, তুমি হলে মক্কার সুন্দর সুপুরুষ, আর আমি হলাম সুন্দরী রমণী নারী। আমাদের আল্লাহ মিলন ঘটিয়েছে বটে, কিন্তু তুমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে যাচ্ছ, ওই পথ থেকে ফেরানোর ক্ষমতা আমার নাই। তবে আমার একটা আবেদন, তুমি কি একটু আল্লাহর রাস্তে আমার কাছে একটুখানি দেখ, ঘরের ভিতরে আসবে। ওই সময় হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলেন, ও আমার প্রাণের বিবি রে, আমি তোমার ঘরের ভিতরে গেলে তোমার সুন্দর রূপটা দেখে হয়তো নবী রাসূলুল্লাহর কথা ভুলে যাব। অতএব না না, ঘরের ভিতরে যাব না। তুমি আমাকে আর কিনা প্রেম নিবেদন করলে, প্রেম নিবেদনে জড়িয়ে গেলে রাসূলুল্লাহর ভালোবাসাটা ছুটে যেতে পারে। তাই আমি তোমাকে বলছি যাব না। কি বলবে বলো? ওই সময় বিবি বলছে, স্বামী আল্লাহর কসম করে বলছি, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব না। তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, তাহলে আমি মনে মনে করি তোমার সঙ্গে আর দেখা হবে না। তুমি ঘরে আসবে নতুন মানুষ, তোমার সুন্দর রূপটা কি আমি একবার প্রাণ খুলে দেখে রেখে দেব। একটাই তার কারণ, কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করবে কোটি কোটি মানুষের মাঝে যেন আমি তোমাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। জোরে বলো। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। আর কতকাল, আর কতকাল সইব নবী বিশ্বদেরই জ্বালা, এখনো কি হলো না গো তোমার দেখার পালা। আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, গলা ছাড়েন, গলা ছাড়েন। তোমাদের নিয়ে ফিলিস্তিনে যাব, যুদ্ধ এখনো চলছে, বন্ধ হয়নি। আওয়াজ তোলেন। থাকতো যদি পাখির মতো আমায় দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। থাকতো যদি পাখির মতো আমায় দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। মদিনাতে, মদিনাতে পৌঁছে আমার দুঃখ যত আছে একে একে সব বলিতাম প্রিয় নবীর কাছে। আল্লাহুম্মা। বিশ্ব নবী, মানবতার নবী রাসূলুল্লাহ বলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন তিনজনকে হুকুম দিলাম, আমার পালিত পুত্র যায়েদ আমার সামনে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো আব্বা মা নাই, আপনি হলেন আমি আমার আব্বা, আর যিনি ঘরে বসে আপনার কথাটা শুনেছেন তিনি হলেন আমার আম্মা। আমি আপনার কথাটা মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামিনা ওয়া তুআনা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার তো কেউ নেই, তুমি আমার আব্বা, আর যিনি ঘরে বসে শুনেছেন কে? আম্মা জান মা আয়েশা, উনি আমার আম্মা। চলো জাফর করে গিয়ে বিবিকে ডেকে বলেন, বিবি, রাসূলুল্লাহ যুদ্ধের জন্য আমাকে কমান্ডার করেছে, যুদ্ধের ময়দানে যাব, যাবার আগে তোমার কাছে বিদায় সালাম আরজ করতে এসেছি। তোমাকে নিয়ে ঘর সংসার করেছি, চলার পথে যদি কোনো ভুল হয় আমাকে maaf করে দিও, আর আমার জন্য দোয়া করো। বিবি তখন বলেছিল, স্বামী রে, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য কমান্ডার করেছে, ওই পথ থেকে ফেরানোর ক্ষমতা আমার নাই, তবে তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে, তোমাকে যেন যুদ্ধের ময়দানে জয়ী করে আমার কাছে গাজী করে ফিরিয়ে দেয়।
আমাকে যেন গাজী করে ফিরিয়ে দেয়। তরোয়ালটা বার করলেন খাবারের ভিতর থেকে। বিবি তুমি তো আল্লাহর প্রতি বেজার হয়ে গেলে, আল্লাহ আমার শহীদ নসিব রেখেছে না গাজী করে ফেরানোর নসিব রেখেছে, উল্টো দোয়া করলে কেন? বিরুদ্ধ আঘাত করলেন। মুসলমানের ছেলেরা, এই নওয়ান জওয়ান যুবকেরা, আমার বিশ্ব নবীর কথা শুনে এই হযরতে জাফর কি করলো? বিবির হাতে আঘাত করে এমন কথা বলে পিছনটা ঘুরিয়ে রাসূলুল্লাহর মহব্বতে দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লেন। বিবি কাটা কৌতরের মতো ছটফট করে কাঁদে, আর অপর দিকে বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা আব্বা করে ডাকে, আব্বা জান আব্বা জান। কিন্তু জাফর মনে করে এই মুহূর্তে যদি বেটাদের দিকে ফিরি, ওদের আর্তনাদ কান্না দেখে হয়তো আমার মানবতার নবী রাসূলুল্লাহর কথা ভুলে যাব। না 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 না, নিষ্ঠুরের মতো রাসূলুল্লাহর কথা মতো আর যুদ্ধে জাফর চলে গেলেন, বেটাদের দিকে একবারও ফিরলেন না। জাফর নবীকে কত ভালোবেসেছেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, বিশ্ব নবী আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আমি 1 তারিখে রাসূলুল্লাহর ওফাতের পরে নিয়ত করলাম রাসূলুল্লাহর মাজার মোবারকটা জিয়ারত করতে যাব। হঠাৎ করে মনে হলো নবী আমাকে গালে তুলে একদিন খাইয়েছিল। 8 বছর বয়সে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, রাসূলুল্লাহর বিছানায় শুয়ে আরাম করেছি। আমার রাসূল আমাকে এত ভালোবেসেছে, সেই নবীর মাজার জিয়ারত করতে গিয়ে ওই কথাটা যদি আমি আলী আমার মনে পড়ে, আমার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু আলী মনে করলেন মন খারাপ করলে চলবে না, রাসূলুল্লাহর মাজারটা আমার জিয়ারত করতে যেতে হবে। হযরতে আলী বলেন, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে গিয়ে আমি রাসূলুল্লাহর মুখের কাফনের কাপড়টা সরিয়ে দিলাম, রাসূলুল্লাহর মুখের কাফনের কাপড়টা সরিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলী দেখতে পাই রাসূলুল্লাহর ঠোঁট দুটো পিড় 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 করে নড়তে লেগেছে। আমি রাসূলুল্লাহর ঠোঁট দুটো পিড় পিড় করে নড়া দেখে অবাক হয়ে গেলাম। কাফনের কাপড়ের ভিতরে ছিল নবীর মুখ। আমি কাফনের কাপড়টা সরিয়ে দিতে রাসূলুল্লাহর ঠোঁট দুটো কেন পিড় পিড় করে নড়ে, কি বলে নবী শুনতে হবে। হযরতে আলী বলেন, রাসূলুল্লাহর ঠোঁট দুটো পিড় পিড় করা দেখে আমি আলী মুখের কাছে কানটা নিয়ে গেলাম। নিয়ে যাবা মাত্র আমি আলী শুনতে পাই নবী ঠোঁট দুটো ভিড় ভিড় করে নেড়ে নেড়ে কেঁদে বলে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের উপায় কি হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা ভাই, আপনাদের সুবহানাল্লাহ জোরে বলতে বলতে হবে আমার, যে ভাই সুবহানাল্লাহ জোরে বলো, পুঁজি একটু গুছিয়ে নাও না। একবার সুবহানাল্লাহ বললে 80টা নেকি হবে। কটা বললাম? সুবহানাল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, সিন বে হে নু আলিফ লাম লাম হে। কটা হলো? আলী রাসূল বলেছেন এক আলিফে 10 নেকি, একটা হরফ পড়লে 10টা নেকি। তাহলে 80টা 8টা অক্ষর পড়লে কত নেকি? কে রে? কোম্পানি শুধু অফার দিয়েছে 3টে কিনলে একটা ফ্রি, আর আমার আল্লাহ বলছে আমার মাল একটা কিনলে 10টা ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন। কোম্পানির মাল সেল করার জন্য অফার দেয় না একটা কিনলে কটা ফ্রি, এই 3টে কিনলে একটা ফ্রি, আর আল্লাহ বলছে আমার মাল একটা কিনলে 10টা ফ্রি। হতভাগা মুসলমান, নিতে শিখলি না, কবে নিবি? কবে নিবি? সেদিন নিবি। দেখি তো মাঝে মাঝে মাইয়ের বাড়ি গিয়ে জীবনে নামাজও পড়িনি, নামাজের ধার ধারিনি, চাচা মুড়ে পড়ে রয়েছে, মাথায় টুপি দিয়ে শুরু করে। আমি বলি তোর বাপ তো জানতো টুপি মাথায় দেনি, এখন টুপি দিচ্ছিস কেন? কি কথা বোঝা যায় না? যদি টুপিটা মাথায় দিতে হয় তাহলে জ্যান্ত অবস্থায় বেঁচে থেকে টুপিটা মাথায় দেন, না হবে মরে টুপি মাথায় দিয়ে লাভ হবে না। অসুবিধা হচ্ছে আপনাদের? আলী বলছেন রাসূলুল্লাহর মাজারে গিয়ে রাসূলুল্লাহর মুখের কাপড়টা সরিয়ে দিলাম। কিসের কাপড়? কাপড়ের কাপড়। সম্ভব না অসম্ভব? কথা বলেন। যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আলীর জন্য ওটা কঠিন ছিল না, সহজ হয়ে গিয়েছে।
বলছে ঠোঁট দুটো নড়ছে। মা আমিনা বলছে মোহাম্মদ ভূমিষ্ঠ হবার পরে মুখের কাছে কান নিয়ে গেলাম, কি বলছে শুনবো। আতুর ঘরে নবী জন্ম নিয়ে বলছে ইয়া রব্বে হাবলি উম্মতি। আর হযরতে আলী বলছে কবরে রাখার পরে আমি আলী কাপড়ের কাপড় সরিয়ে দিয়ে শুনছি ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে। আমার রাসূলুল্লাহ কাঁদছেন ইয়া রব্বে হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আপনারা চেনেন কি গো? নবীকে চেনেন আপনারা? হায় হায়, আওয়াজ নেই। আপনারা নবীকে চেনেন? আচ্ছা, যারা চেনেন তারা নবীকে মানেন? যদি চালনে দেই একটাও টিকবে না। বিশ্বাস করুন, অধিকার এগিয়ে গেলাম না। সবটা তো একটু বলতে হবে। তাহলে কি বলছেন? বিবি বলছে এই জাফর বাচ্চা মানে নিজি কাটা কৌতরের মতো ছটফট করছে, আর স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, সেখানে স্ত্রীর মন ভালো থাকে? আর বাচ্চাগুলো আব্বা আব্বা করে ডাকছে। জাফর বলছে যদি ওদের দিকে ফিরি নবীর কথা ভুলে যাব। আর নবীর কথা তো ভুললে চলবে না, ফিরবো না ওদের দিকে। চলে গেল যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রওহা ঘরে গিয়ে দেখছেন বিবি বাসর ঘরে বসে, নতুন বিয়ে হয়েছে। কি বললাম? নতুন বিয়ে হয়েছে। বাসর ঘরে বসে বিবি কোরআন শরীফ পড়ছে। দরজায় গিয়ে বলছে বিবি একটু একটুখানির জন্য, অল্প সময়ের জন্য একটু কোরআন শরীফটা বড় বন্ধ করো। তা কেন? হযরত আব্দুল্লাহ বিন রওহা বলেন, ও বিবি, আপনি কি জানেন না মুতওয়ার যুদ্ধের জন্য রাসূলুল্লাহ আমাকে কমান্ডার করেছে। যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি জানি তুমি মক্কার সুন্দরী রমণী নারী, আর আমি হলাম মক্কার সুন্দর সুপুরুষ। আল্লাহ আমাদের মিলন ঘটিয়েছে বটে, সুহাগ রাত বাসর ঘর। এখন আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, রাসূলুল্লাহ হুকুম করেছে। তাই তোমার কাছে এসেছি বিদায় নিতে। তুমি একটুখানি কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। ও বিবি, যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে আমাকে maaf করে দিও। ওই সময় বিবি কেঁদে বলেছিল, ও আমার প্রাণের স্বামী, তুমি ঠিক বলেছো, তুমি হলে মক্কার সুন্দর সুপুরুষ, আর আমি হলাম সুন্দরী রমণী নারী। আমাদের আল্লাহ মিলন ঘটিয়েছে বটে, কিন্তু তুমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে যাচ্ছ, ওই পথ থেকে ফেরানোর ক্ষমতা আমার নাই। তবে আমার একটা আবেদন, তুমি কি একটু আল্লাহর রাস্তে আমার কাছে একটুখানি দেখ, ঘরের ভিতরে আসবে। ওই সময় হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলেন, ও আমার প্রাণের বিবি রে, আমি তোমার ঘরের ভিতরে গেলে তোমার সুন্দর রূপটা দেখে হয়তো নবী রাসূলুল্লাহর কথা ভুলে যাব। অতএব না না, ঘরের ভিতরে যাব না। তুমি আমাকে আর কিনা প্রেম নিবেদন করলে, প্রেম নিবেদনে জড়িয়ে গেলে রাসূলুল্লাহর ভালোবাসাটা ছুটে যেতে পারে। তাই আমি তোমাকে বলছি যাব না। কি বলবে বলো? ওই সময় বিবি বলছে, স্বামী আল্লাহর কসম করে বলছি, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব না। তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, তাহলে আমি মনে মনে করি তোমার সঙ্গে আর দেখা হবে না। তুমি ঘরে আসবে নতুন মানুষ, তোমার সুন্দর রূপটা কি আমি একবার প্রাণ খুলে দেখে রেখে দেব। একটাই তার কারণ, কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করবে, কোটি কোটি মানুষের মাঝে যেন আমি তোমাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। জোরে বলো। কি বলছেন? বিবিকে যা আব্দুল্লাহ বিন রওহা বলছে, আমি যে পথের প্রতীক, যদি তুমি ওই পথের প্রতীক বেনে থাকতে পারো, খুঁজতে হবে না, আল্লাহ তোমাকে আর আমাকে এক জায়গায় করিয়ে পরিচয় ঘটিয়ে দেবেন। জোরে বলুন। আইয়ুব নবী আর রহিমার ঘটনা আপনারা শুনেছেন তো? কোথায় রহিম আর কোথায় আইয়ুব? কোথা থেকে কোথা আল্লাহ মিলন ঘটিয়ে দিলেন। তবে যেদিন মিলন ঘটিয়েছিল সেদিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। যাক, ছেড়ে দেন। কি বলেছেন আব্দুল্লাহ বিন রওহা? আমি যদি শহীদ হয়ে যাই, ধৈর্য ধারণ করে আমি যে পথের পথিক, তুমি এই পথের পথিক বেনে থেকো। আল্লাহু আকবার। এখানে একটুখানি ধরে রাখবেন, আমার আপনাদের বোঝাতে গেলে একটু তো এদিক ওদিক যেতে হবে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসে আছেন। এই অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলবেন না। মদিনার মসজিদে রাসূলুল্লাহ বসে আছেন। এই
শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। শো, শো, আর হুজুর আসবে তারপরে। শুয়ে পড়, ঘুমো। কথা বলবি না। মদিনার মসজিদে রাসূল বসে আছেন, হঠাৎ করে রোম সম্রাট তার একজন সাথীর হাতে একটা চিঠি লিখে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন? রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন। রোম সম্রাটের লেখা চিঠিটা ওনার সাথী, রোম সম্রাটের সাথী চিঠিটা নিয়ে রাসূলুল্লাহর হাতে দিলেন। রাসূল চিঠিটা নিলেন, খুলে রাসূল পড়ছেন, চোখ দিয়ে রাসূলুল্লাহ টপ টপ করে পানি পড়ছে, যে পানিটা কদিন আগে আমার বাংলার মুসলমানদের চোখে এসেছিল। কদিন আগে বাংলার মুসলমানের চোখে পানিটা ঝরেছিল, সেদিনটা আগেও আমি বলেছি, আবার বলছি, যেদিন শুনেছিলাম পুজোর গেটে আল্লাহর নামের লাইটিং করে গাল দিয়েছেন, ঠিক 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 সেই কথাটাই বলছি। রাসূলুল্লাহ চিঠিটা পড়ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। হযরতে আলী, হযরত ওমর, হযরত উসমান, হযরতে ওমর, হযরত আবু বকর চারজনই দাঁড়িয়ে, হুজুর চিঠিটা কে দিল? রোম সম্রাট দিয়েছে আমার কাছে। কি লিখেছে? রাসূলুল্লাহ চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা আলী, ও বাবা ওসমান, এই চিঠিটা রোম সম্রাট লিখেছে, আমার কাছে পাঠিয়েছে। তবে এই চিঠিটা পড়ে আমি নবী কাঁদি। চিঠির ভিতরে দু রকম বার্তা আর কিনা কথা বলেছে। একদিকে আমি রাসূলুল্লাহ আমাকে গাল দিয়েছে, আর অপর দিকে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহকে গাল দিয়েছে। তবে বাবা আবু বকর, ও বাবা ওমর, আমাকে যদি গাল দিত আমার দুঃখ পেত না, দুঃখ লাগতো না। আমার আল্লাহকে গাল দেওয়ার কারণে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। নাঙ্গা তরোয়ালটা হাতে নিয়ে আলী দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনুমতি দিলে এই মুহূর্তে রোম সম্রাটের মাথাটা কেটে আপনার হাতে তুলে দেব। রাসূলুল্লাহ বলছে, লড়াই তো করতে হবে, কেননা চিঠিতে লিখেছে আমাকে গাল দিয়ে তোর নির্মম অত্যাচার, আব্দুল্লাহর বেটা, তোর নির্মম অত্যাচার সহ্য না করতে পেরে মক্কার মানুষেরা মক্কা থেকে তোকে তাড়িয়ে দিয়েছে মদিনার জমিনে। মদিনায় গিয়ে সেখানে এমন একটা দল তৈরি করেছিস, এখন শুনলাম তুই নাকি মদিনার নেতা হয়েছিস। তবে তোকে যারা নেতা বলে মেনেছে, আমি যাচ্ছি আমার সেনাবাহিনী আক্রমণ করি, তাদের দেশ ছাড়া করব, আর তোর নেতাগিরি ঘুচিয়ে দেব। রাসূলুল্লাহ কাঁদছেন আর বলছেন, এই কথাটা বলেছে দুঃখ নাই, আল্লাহকে গাল দিয়েছে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে এসেছে, ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিল, বাবা আবু বকর, ও বাবা ওমর, এই মুহূর্তে যদি লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে রোম সম্রাট মদিনার উপরে আক্রমণ করে, আমাদের তো রুখে দাঁড়ানোর জন্য যুদ্ধে তৈরি হতে হবে। তবে এই মুহূর্তে মদিনার জমিনে দুর্ভিক্ষ চলছে, মানুষ খেতে পায় না, অভাবের কারণে মাল সামান জোটে না, তাদের অভাবের কারণে, কষ্টের কারণে। তবে বাবা আবু বকর, যুদ্ধের জন্য তুমি আমি রাসূলুল্লাহ হাত পেতেছি, কে কি দিতে পারো বলো? কিতাবের মধ্যে এসেছে, ওই সময় রাসূলুল্লাহর কাছে মক্কা মদিনার সাহাবারা, গরীব সাহাবারা মিলে আমার রাসূলুল্লাহর হাতে জান ভরে মাল দিতে লেগেছে। ও মুসলমান, মদিনার মানুষগুলো রাসূলুল্লাহর হাতে দান করে, রাসূলুল্লাহর হাতে যুদ্ধের জন্য মাল সামান দান করে। শুধু তাই নয় গো, ওই সময় একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আস্তে আস্তে দূর থেকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বসে আছে। রাসূলুল্লাহর হাতে মদিনার মানুষ কেমন করে জান ভরে দান করছে। শুধু মানুষ, পুরুষ মানুষ নয়, মহিলারাও সেদিন যুদ্ধের জন্য রাসূলুল্লাহর হাতে কানের দুল আর নাকের ফুল খুলে দেন। এই অসুবিধা হচ্ছে আপনাদের? নাকের দুল আর কানের ফুল সব দেবে তো? একবার বলো না গিন্নিকে গিয়ে, বড্ড হাত টানানি যাচ্ছে, ওই কানেরটা খুলে দাও না, স্বর্ণকারের ঘরে দিয়ে কিছু টাকা এনে বলে সব কথা বলো, সহ্য করবো, ওই কথা বলো না, সহ্য করো না। এ আমার সব করে আব্বা দিয়েছে, আমার হবে না, কি ঠিক কিনা বলে?
আর রাসূলুল্লাহ চেয়েছেন কানের দুল হাতের ফুল। মহিলাটা কাঁদছেন, কে আস্তে আস্তে রাস্তা দিয়ে যে মহিলাটা দেখেছেন কাঁদছেন, আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আজ মদিনার মানুষের কাছে রাসূলুল্লাহ হাত পেতেছেন, যে যেমন করে পাচ্ছে দিচ্ছে, কিন্তু আমার তো কিচ্ছু নেই, আমি 3 দিন না খেয়ে অনাহারে আছি। কদিন বললাম? এই কথা বলেন, 3 দিন না খেয়ে অনাহারে। আবার কি বলছেন, আমার তো স্বামী নাই, আমি কেমন করে রাসূলুল্লাহর কাছে দেব? তবে মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে যদি কোনো মাল সামান পাই রাসূলুল্লাহর হাতে যুদ্ধের জন্য দান করে দেব। ঘরে গিয়ে মেয়েটা তালাশ করে, কোনো মাল সামান নাই। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে 9 থেকে 10 মাস বয়সের একটা পুত্র সন্তান মায়ের ছিল। মা বাচ্চাটাকে কোলে তুলে নিল, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে উপরয় কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর দিকে যেতে লেগেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে সর্বপ্রথম হযরতে আবু বকর ওমরের সঙ্গে দেখা। ওমর ওই মেয়েটার আর কিনা বাচ্চা কোলে করে নিয়ে রাসূলুল্লাহ হযরত ওমরকে বলেছিল, ও ভাই ওমর, আমি রাসূলুল্লাহর দরবারে যাব। রাসূলুল্লাহর দরবারে যাবার রাস্তা কোনটা? হযরত ওমর মনে মনে ভাবে, ও বাচ্চা কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে যাবে, নিশ্চয়ই কোনো সাহায্য নিতে যাচ্ছে। তাই ওমর সর্বপ্রথম ওই মহিলাটাকে রাস্তার সন্ধান না বলে এটাই বলেছিল, ও মা, তোমার বাচ্চাটা কোলে করে নিয়ে এই মুহূর্তে রাসূলুল্লাহর কাছে গিয়ে কোনো লাভ নাই। যুদ্ধের জন্য রাসূলুল্লাহ মদিনার মানুষের কাছে হাত পেতেছে, মদিনার মানুষ রাসূলুল্লাহর হাতে যুদ্ধের জন্য মাল দান করে দিচ্ছে, কিন্তু তুমি গিয়ে যদি নবীর কাছে সাহায্য চাও, নবী তোমাকে সাহায্য দিতে পারবে না। ওমর ভেবেছে এক, আর মেয়েটা ভেবেছে, কথা বলেন না। ওমর কি ভেবেছে, এ যদি বাচ্চা কোলে করে গিয়ে নবীর কাছে বলে, নবী আমি বিপদে পড়েছি, তাই আগে ভাগে ওমর সাপোর্ট দিয়ে বলছেন, যেও নেই, লাভ হবে না, নবীর দেওয়ার মতো কিছু নাই। মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমার কোলের বাচ্চাটা দেখে তুমি ভেবে নিয়েছো, আমার কোলের বাচ্চাটা দেখে তুমি ভেবে নিয়েছো আমি রাসূলুল্লাহর কাছে সাহায্য নিতে যাচ্ছি। না না, আমি রাসূলুল্লাহর কাছে সাহায্য নিতে যাই না, তবে বরং তুমি বলো আমার রাসূলুল্লাহর কাছে যাবে কোন রাস্তা দিয়ে? ওমর রাস্তা দেখিয়ে দিল। রাস্তা দিয়ে যেতে যেতে আবার আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বলো নবীর কাছে যাওয়ার রাস্তা কোনটা? হযরতে আবু বকর ভেবেছে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে এই মুহূর্তে রাসূলুল্লাহর কাছে সাহায্য নিতে যাবে, নবীর তো দেওয়ার মতো কিছুই নাই, বরং নবী যুদ্ধের জন্য সাহায্য তুলছেন, এখন একে কি করে রাস্তা দেখায়? তাই হযরতে আবু বকর ওমরের মতো বলেছিল, মা, তোমার বাচ্চাকে কোলে করে নিয়ে রাসূলুল্লাহর কাছে যে কোনো লাভ নাই, কারণ নবী তোমাকে কোনো সাহায্য দিতে পারবে না। আমি রেখে এসেছি, কিন্তু কি বলেছে আব্দুল্লাহ বিন রাওহা, মনে আছে তো, যে আমি যদি শহীদ হয়ে যাই, তুমি যদি আমার পথের পথিক, আমি যে পথের যে রাস্তার মানুষ, এই রাস্তাটা ধরে যদি জীবন যাপন করতে পারো, আল্লাহই পরিচয় ঘটিয়ে দেবে। আবু বকর, আমি নবীর কাছে সাহায্য নিতে চাই না, বলুন না নবী কোন রাস্তা দিয়ে গিয়ে নবীর সঙ্গে দেখা পাবো? হযরত আবু বকর আম্মা জানকে রাস্তা দেখিয়ে দিলেন, বাচ্চাটা কোলে করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ নবী গো, আমি আপনার কাছে এসেছি কি জন্য? হুজুর, আমি আপনার কাছে এসেছি, মদিনার মানুষ তোমার হাতে যুদ্ধের জন্য মাল দান করে, নারীরা কানের দুল নাকের ফুল খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমি অনাহারে 3
দিন কাটাই, অনাহারে না খেয়ে 3 দিন উপবাসে আছি। হুজুর আমিও মনে মনে করি আপনার হাতে যুদ্ধের জন্য কিছু মাল দেব। ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখি ঘরে কোনো মাল সামান নাই। তাই আমার ঘরে আমার গর্ভের সন্তানটা ছিল, মাত্র 9-10 মাস বয়স। হুজুর বাচ্চাটাকে কোলে করে এনেছি যুদ্ধের জন্য। আপনার হাতে আমার বাচ্চাটাকে দান করে দেব। সুবহানাল্লাহ। মনে হয় বাড়ি গিয়ে বললে ভালো হয় নাকি? আচ্ছা, এখানে সুবহানাল্লাহ বলতে সব বাড়ি গিয়ে বলিস, এখানে একটু বললে ভালো হয় না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পিছনের ভাইরা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। যেতে দে, ফিলিস্তিনি যাওয়ার আগে তো রাস্তাটা তৈরি করতে হবে। রাস্তা তো অনেক, কথা বলেন না। লড়াই তো এখন ফিলিস্তিনি চলছে না, ভারতবর্ষেই চলছে। যাবি কার কাছে? সাহায্য নেবার জন্য কার কাছে যাবি? কথা বলেন, আল্লাহর কাছে। রাস্তাটা পরিষ্কার কর, এমনি পাবি? ওহ, রাসূলুল্লাহ বলছে, মা মদিনার মানুষ যুদ্ধের জন্য মাল সামান টাকা দিচ্ছে, নারীরা কানের দুল নাকের ফুল খুলে দিচ্ছে, আর তুমি তোমার এই 10 মাসের বাচ্চাটা আমার হাতে দিচ্ছ। না পারবে তরোয়াল ধরতে, না পারে ছুটে লড়াই করতে, বরং একে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই কোলে করে নিয়ে ঘুরতে হবে, যুদ্ধের বিঘ্ন ঘটবে। কি বলছে শুনছেন তো? কে বলছে কথাটা? রাসূলুল্লাহ মাকে সান্ত্বনা দিচ্ছেন, মা তোমার এই বাচ্চার দানটা আমি নেই কি করে? যে বলেছে মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, চোখ পড়া পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা 9-10 মাস বয়সের বাচ্চাটা আপনার হাতে দিচ্ছি যুদ্ধের জন্য। আপনি বলছেন যুদ্ধের ময়দানে নিয়ে কি হবে? এ না পারবে তরোয়াল ধরতে, না পারবে ছুটে দৌড়ে দৌড়ে ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে, বরং আমাকে কোলে করে নিয়ে ঘুরলে আমার আপনার যুদ্ধ করার বিঘ্ন ঘটবে। অতএব তোমার বাচ্চাটাকে আমি নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামীর পরিচয় নিন। আমার স্বামী একদিন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে বেরিয়েছিল। যেদিন যুদ্ধের ময়দানে বেরিয়েছিল, যে বাচ্চাটা আপনার হাতে দেব যুদ্ধের জন্য দান করে, এই বাচ্চাটা সেদিন আমার পেটে ছিল, মাত্র বয়স হয়েছিল 3 মাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গর্ভের 3 মাসে বাচ্চাটাকে নিয়ে আমার স্বামীর কাছে আবদার করেছিলাম, ও আমার প্রাণের স্বামী, আমি আপনি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, তুমি তো জানো আমি অন্তঃসত্ত্বা গর্ভবতী, আমার বাচ্চার উপায় কি হবে? ওই সময় আমার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা বলেছিল, ও আমার প্রাণের বিবি, আমি যুদ্ধের ময়দানে যাব ইসলামের জন্য লড়তে, যদি লড়তে লড়তে শহীদ হয়ে যায়, তুমি আমার বাচ্চাটার কথা চিন্তা করে আমার কাছে জিজ্ঞাসা করেছো, তবে শুনে নাও, জেনে নাও, আমার ওই বাচ্চাটা যখন তোমার গর্ভে 10 মাস বয়স হবে, প্রসব বেদনা উঠলে বাচ্চা যখন প্রসব করবে, যদি মেয়ে হোক আর ছেলে হোক, আমি তোমাকে বলে গেলাম আমার বাচ্চাটাকে আল্লাহর রাস্তে দান করে দিও। জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমি আপনার জন্য এই বাচ্চাটা দান করতে এসেছি, হুজুর নেবেন না কেন? রাসূল বলছেন, মা সব বুঝেছি, বাচ্চাটা নিয়ে যুদ্ধের ময়দানে গেলে ওকে কোলে করে নিয়ে ঘুরলে আমি যুদ্ধ করতে পারবো না। ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যুদ্ধ করার জন্য, এই বাচ্চাটা যে যুদ্ধ করবে তার জন্য আপনাকে দান করে দেই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আপনার হাতে দান করে
করে দিলাম। যুদ্ধের জন্য একটাই কারণ, হুজুর আপনার সঙ্গী সাথীকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যখন আপনি লড়াই করবেন, লড়তে লড়তে দেখা যাবে কাফেরেরা বেঈমানেরা আপনাকে মারার জন্য তীর ছুঁড়বে। হুজুর আমি এটাই বলতে চেয়েছি, যখন বেঈমানেরা তীর নিক্ষেপ করবে আপনাকে দেখে, আপনাকে নিশানা করে, হুজুর ওই সময় আপনার জানটা আপনার শরীরে তীরটা বেদা যাতে না বিঁধতে পারে, তার জন্য আমার কলিজার টুকরা বাচ্চাকে ঢাল স্বরূপ সামনে দিয়ে দেবে। জোরে বলো। ওয়াজ শুনছেন? আরো লোক বাড়বে, বাড়বে না বাড়বে না? মেহরাব ভাই যখন কিয়াম পড়বে তখন আরো কিছু লোক বাড়বে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এখন আমরা ধর্মের মুসলমান না খাওয়ার মুসলমান? দাওয়াত হবে না? এ কথা বললে কেউ দাওয়াত হবে না। কি ভুল বললাম নাকি? একটা ছোট কথা মনে পড়ে গেছে, হঠাৎ করে বলবো। নূহ নবীর ইতিহাস শুনেছেন তো? নূহ নবীর প্লাবন, দরুদ শরীফ। আল্লাহ ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, কারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। সবাই হাত তুলেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে নারা দেন, নারাই তাকবীর। আচ্ছা, নবীর শানে যে দরুদ পড়ে না, সে যদি হাত তুলে বলে ভালোবাসি, সে মৃত্যুক নাকি? ঠিক কিনা বলেন? নবী বলেছেন যে আমি রাসূলুল্লাহ আমার শানে দরুদ পড়ে না, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল। রাসূলুল্লাহর হাদিস বলছি, আমার কথা বলিনি। এত মানুষ বসেছেন, যদি দরুদ শরীফ পড়েন উপরে সামিয়ানা তো কাঁপবে রে, কি ঠিক কিনা বলেন? যে দরুদের একটা ওয়াজ শুনবেন, শুনবেন দরুদের ওয়াজ। তাহলে আমি ওয়াজটা শোনানোর আগে তোমাদের কণ্ঠের দরুদের আওয়াজ কতটা আছে একটুখানি পরীক্ষা করে নেব। আওয়াজ দিয়ে দরুদ। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়, হাজির হব হাজির হব হামেশা তার খেদমত সবাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। আদর করে লহু হাওয়া গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে। মদিনায় গিয়েছেন কার? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, 4 জন, আরো আছে। এই তো অনেক তো। আচ্ছা, একটু প্রশ্ন করছি আপনাদের কাছে, মদিনায় যারা গিয়েছেন তাদেরকে বলছি, মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরের দরওয়াজা কটা জানেন? এই, মদিনা শরীফের ঘরের দরজার বারান্দার দরজা দুটো আলাদা তো নাকি? মদিনার ঘরের দরওয়াজাটা কথা বলতে পারেন? জানলে বলবেন, না জানলে বলতে হবে না। বলে আমরা কি ওই দরজা গুনতে গিয়েছিলাম? মদিনার মসজিদে নববীর ভিতরের গেট 40টা, কথা বললাম 40। আর বারান্দার গেট কথা জানেন? 310টা, কথা বললাম। 9-10-এর পাশে সেই যুদ্ধের সরঞ্জাম মিউজিয়াম আছে। 12 সালে হজে গিয়েছিলাম, সুযোগে হয়নি, তবে একজন গাইড ছিল ভালো, দেখাতে নিয়ে গেলেন বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধ, খয়বারের যুদ্ধে যে সমস্ত বর্মা মানে মাথার হেলমেট, ঢাল, তরোয়াল চালিয়েছিল, সব সচক্ষে দেখেছি। এবার উমরায় গেলাম কদিন আগে, ফ্যামিলি নিয়ে গেলাম।
ও ভাই যাওয়ার পরে বলছে 40 রিয়াল টিকিট। কত রিয়াল বললাম? 40 রিয়াল, মানে আমাদের এখানকার 1000 টাকা। ঠিক 9-10 নম্বর গেটের পাশে মিউজিয়াম বলে লেখা আছে। এটা আমার বক্তব্য না, আমি মূল কথাটা বলতে চাচ্ছি। ওই মদিনার মসজিদের বাউন্ডারির বাইরে 6টা মসজিদ আছে। কটা বললাম? 6টা মসজিদ। একটা মসজিদের নাম হলো আবু বকর মসজিদ। আমি আপনাদের জিজ্ঞাসা করছি না, কতজনকে জিজ্ঞাসা করেছি, বলে ওই নামাজ পড়েছি আর বেরিয়ে এসেছি, কোনটা কি খবরটা কি নেই। প্রয়োজন আছে না নাই? আগামীতে যারা নিয়ত করেছেন যাবেন, আমার ওয়াজটা রেকর্ডিং করে নেবেন, তাহলে আপনার ভালো লাগবে, কাজটা হবে। কারণ 6টা মসজিদ আছে। কটা বললাম? একটা মসজিদের নাম হলো আবু বকর মসজিদ, আর একটা হলো ওমর মসজিদ, একটা হলো উসমান মসজিদ, একটা আলী মসজিদ, একটা বিলাল মসজিদ। 309 আর 10 নম্বর গেটের পাশে দুটো মসজিদ, একটা হলো আবু বকর মসজিদ আর একটা হলো মসজিদে গামামা মসজিদ। কথা বললাম? 6টা মসজিদের নাম বলেছি, কিন্তু আমি আগে বলেছি আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল। আর একটা বাড়তি মসজিদের নাম বলেছি মসজিদে গামামা। লক্ষ লক্ষ পায়রা কৌতুক সাদা সাতটা কালো করে বসে আছেন। আরে করে দেখছি এক ফোঁটা পায়খানা পড়ে নাই। আবু বকরের ঘর আবু বকর মসজিদ, ওমরের ঘর ওমর মসজিদ, উসমানের ঘর উসমান মসজিদ, হযরত ফাতেমার আলীর ঘর আলী মসজিদ, আর বিলালের ঘর বিলাল মসজিদ। গামামা মসজিদটা কার? যদি একবার প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, মনে যদি ভালো লাগে যে নবীর আশিকেরা নবীর শানে দরুদ পড়ছে, নবীর আশিকের খবরটা আপনার কানেও পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে একটু আওয়াজ দিয়ে দরুদ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী মানবতার নবী আম্মা জান মাইশাতুল হুমায়রার ঘর থেকে বার হয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন বেরিয়ে পড়তেন, আমার রাসূলুল্লাহর মাথায় ছায়া করার জন্য এক খণ্ড মেঘমালা রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করে যেতেন। ও মুসলমানেরা, নবী যখন দ্বীনের দাওয়াত দিয়ে আবার আয়েশার ঘরে ফিরে এসে ঢুকে পড়তেন, মেঘমালাগুলো যারা মাথায় ছায়া করে গিয়েছিল ফিরে আসার পরে তারা চিন্তা করতেন রাসূলুল্লাহ ঘরে ঢুকেছেন, আবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রহমতের নবী যদি বার হয়, আমরা মেঘমালা যদি দূরে সরে যায়, নবীর মাথায় ছায়া করব কেমন করে? তাই যে জায়গায় নবী বার হলে ছায়া দেবেন বলে মেঘমালাগুলো রাসূলুল্লাহর জন্য যে জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন, সেই জায়গায় সাহাবারা মসজিদ তৈরি করেছে। ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই মসজিদটার গামামা শব্দের অর্থ হলো মেঘ, মেঘের মসজিদ। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কবি বলেছেন, তাই কবি কি সুন্দর করে বললেন, আদর করে লঘু হাওয়া গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে, লুকায়ে সুরুজ লুকায়ে সুরুজ দেখে মাথার পিছানি রোশনাই, তোর মুস্তাফাকের দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা